إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, মাযহাবের দোহাই দিয়ে হাদিস অস্বীকার এ বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি হাদিস অস্বীকারের উপরে একটা খুতবা দিয়েছি। সাউন্ড ঠিক হচ্ছে না? ঠিক করো। তো হাদিস অস্বীকারের কয়েকটা ধরন আছে। এক শ্রেণীর মানুষ টোটালি অস্বীকার করে হাদিসকে, যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। এরা হলো কাফের। এদেরকে যে মুসলিম মনে করবে সেও কাফের। এরা মারা গেলে জানাজায় যাওয়া যাবে না, এবং চেষ্টা করবেন আমাদের মুসলিমদের গোরস্থানে যেন ওকে দাফন না করা হয়। ওর জবেহে করা পশু খাওয়া যাবে না, হারাম। আর এক শ্রেণীর মানুষ আছে, বলে যে ওই হাদিসগুলো মানা যাবে যেগুলোর ব্যাপারে কোরআনে আলোচনা এসেছে। এটা হলো নতুন মতবাদ। যারা এই দাবি করে তারাও কাফের। আমি এর উপরে বিস্তারিত আগে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, এক শ্রেণীর মানুষ যুগ যুগ ধরে
মাযহাবের দোহাই দিয়ে হাদিসকে অস্বীকার করেছে, সেই রূপটা বলবো ইনশাআল্লাহ। এবং আপনারা বুঝবেন কত ভয়াবহ এটা, সেটা কল্পনাই করা যায় না, আপনি ভাবতেই পারবেন না। তার মধ্যে একটা, যেগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। আমি প্রথমত চেষ্টা চালাই যারা ইমাম, খতিব, আলেম, বক্তা, তাদের বুঝটাকে সোজা করার জন্য। কারণ তারা সমাজের মুখপাত্র, তারা দ্বীনের কর্ণধার। অনর্গল মিথ্যা কথা বলি, এরপরেও দাবি করি ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস। তো যেহেতু হাদিসে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস, এই জন্য তারা যদি সঠিক কথা বলে, সঠিক বুঝটা বুঝে, তাহলে দ্রুত জাতি সংশোধন হওয়ার সুযোগ থাকে। এই আলোচনাটা বিশেষ করে আলেমদের জন্য। হয়তোবা তারাও জানে না যে কিভাবে হাদিসকে প্রত্যাখ্যান করা হয়েছে, হাদিসকে কিভাবে ডিলিট করা হয়েছে, তারাও জানে না। সূত্র আমি 3টা বলবো আজকে, যদি সময় পাই ইনশাআল্লাহ 3টা বলার চেষ্টা করব। নাম্বার 1 হলো অজুহাত। আল খাসু লা ইয়াহতামিলুল বায়ান লিকাউনিহি বাইয়িনা। খাস অর্থাৎ কোরআন যেহেতু নিজেই ব্যাখ্যা, এজন্য অন্য কোনো ব্যাখ্যার পরোয়া করে না। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ব্যাখ্যা কি বলেন? কি? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। তো প্রথম মূলনীতি উল্লেখ করে আমরা হাদিসের 12টা বাজিয়ে দিয়েছি। যেহেতু কোরআন নিজেই ব্যাখ্যা, অতএব এর ব্যাখ্যা করার জন্য কারো কাছ থেকে ব্যাখ্যা ধার নিতে হবে না। অথচ আল্লাহ কি বলছেন? 43 নম্বর আয়াত সূরা নাহল, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম। আল্লাহ বলছেন, আমরা আপনার উপরে জিকির নাজিল করেছি এই জন্য যে লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যেন ব্যাখ্যা করতে পারেন মানুষের জন্য মা নুজ্জিলা ইলাইহিম। কোন জিনিসের ব্যাখ্যা করবে? যেটা তাদের উপরে কি হয়েছে? নাজিল হয়েছে। এইটার ব্যাখ্যা করার জন্য আমি ব্যাখ্যা নাজিল করেছি, জিকির নাজিল করেছি। তাহলে আমরা এই ছোট্ট মূলনীতি তৈরি করে কিভাবে হাদিসকে বর্জন করলাম, এইটারও ব্যাখ্যা না দিলে বুঝবেন না। যেমন কেউ ঘুমাবেন না, কিন্তু সবাই শুনেন, ওয়াজ তো শুনেননি, আজকে একটা মূলনীতি শুনেন। আর কিছু মানুষ না বললে কে বলবে?
বিরক্ত হয়েন না। তো যেমন আপনার জহরের সালাত আদায় করতে 10-11 মিনিট টাইম লাগে, তাই না? কিন্তু আমি মানে 4G গতিতে বলবো না 10G গতিতে বলবো আমি যে বুঝি না, আমি এমন গতিতে পড়ি 1.5 থেকে 2 মিনিটে 4 রাকাত শেষ। কেন? এর দলিল কি? তাহলে কি তারা ভুল সালাত আদায় করে? আমি কি ভুল পড়ি? না, আমি ভুল পড়ি না। এরপরে 2 সেজদার মাঝখানে যে দোয়া আছে, দোয়াটা কি আমি পড়ি? পড়ি না। ইমামের যেমন গতি, মুক্তাদিরও তেমন গতি, একবারে পাটাপাট পারছে, কোনো সমস্যা নাই। ব্যায়ামও হয়, নামাজও হয়, কবুল হলো কিনা সেটা দেখার বিষয় না। কিন্তু কেন? ইমাম দেখতে কত সুন্দর, ভদ্র, নম্র, কিন্তু নামাজে দাঁড়ালে যে কি হয়, একবারে পাটাপাট মারতেই আছে। এটা খেয়াল করেন না আপনারা? আপনারা তো অভিযোগ করেন যে সেজদার দোয়া পড়তেই পারে না, রুকুর দোয়া পড়তেই পারে না, সূরা ফাতিহাটুকু পড়তেই পারে না। কেন? এত দলিল আছে। দলিল ছাড়া কি এমনি এইভাবে নামাজ পড়ে? অন্য কাজ কত ধীর স্থিরের সাথে সাথে করছে, নামাজে দাঁড়ালে সব শেষ। কারণ হলো এইটা হলো যুক্তি। আপনার আছে দলিল আর আমার আছে যুক্তি। দলিলটা কি? আল্লাহ বলছেন ৭০ নম্বর আয়াত সূরা হজ, আরো আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সেজদা করো। আল্লাহ রুকু সেজদা করতে বলেছেন, কিন্তু ধীর স্থিরতার সাথে করতে বলেননি তো। এইটা হলো দলিল। দলিল কিসের? কিসের দলিল? কুরআনের দলিল। হাদিসকে মানে আমরা কুরআন মানি। চিন্তা করেন, কুরআনের দলিল দিয়ে বলছে আল্লাহ যেহেতু ধীর স্থিরতার কথা বলেনি, রুকুতে যাওয়ার পরে ধীর স্থিরতা অবলম্বন করা, রুকু থেকে সোজা হয়ে ধীর স্থিরতা অবলম্বন করা, সেজদায় গিয়ে ধীর স্থিরতা অবলম্বন করা, সেজদা থেকে উঠে ধীর স্থিরতা অবলম্বন করা, এটা তো আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কি, তোমরা রুকু করো, সেজদা করো। রুকু মানে মাথা ঝুঁকানো, জাস্ট মাথা একটু ঝুঁকালেই হয়ে গেল। যেমন নামাজ মানে কি, আমরা নামাজ কেন বলি না, আমরা সালাত বলি। সালাত আর নামাজে অনেক পার্থক্য। নামাজ মানে হলো সের ঝুঁকানা, মাথা ঝুঁকালেই হলো, এরকম একটু করলাম হয়ে গেল। এটা ফার্সি উর্দুতে ব্যবহার হয় এটা, কিন্তু সালাত মানে তা না। সালাত শব্দের অর্থ পবিত্রতা হাসিল করে তাকবীরে তাহারিমা সহ ধীরে সুস্থে রুকু এবং সেজদা করে প্রশান্তির সাথে তাশাহুদ পড়ে সালাম ফেরানোর নাম হলো কি? সালাত। পার্থক্য হলো না? এজন্য বলা হয় আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত পড়ো না, কি করো? কায়েম করো। এই কায়েম যখন বলবেন তখন আপনার যেভাবে সংজ্ঞাটা দিলাম এভাবে হবে। এটা হলো সালাত। শুধু মাথা ঝোঁকালেই সালাত এটা না। রুকু মানে মাথা ঝোঁকানো, একটু রুকিত গেলেই হলো। এই জন্য অধিকাংশ মুসল্লি একটু মাথা ঝোঁকায় আবার উঠে, মানে ঠিক মতো সোজা না দাঁড়াতেই সেজদা যায়। সেজদা মানে 2 সেজদা, তো এক সেজদা করে মানে না বসতে আরেকটা মারে, মেরে উঠে যায়। আর 2 সেজদার মাঝখানে তো দোয়ার বালাই নাই। আপনাদের মুখস্থ আছে না দোয়াটা? বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই যে দোয়াটা আলহামদুলিল্লাহ, 6টা জিনিস আল্লাহর কাছে চাওয়া আমরা ডিলিট করে দিয়েছি, নর্মালি ডিলিট করে দিয়েছি। কি চমৎকার দোয়াটা আমরা ডিলিট করে দিয়েছি, পড়ায় লাগে না। এই কোরআনের দলিল দিয়ে আমরা রুকু আস্তে করি না, সেজদাও আস্তে করি না। 2 সেজদার মাঝখানে দোয়াটাতে তো তালাক দিয়ে দিছি বহু আগেই। এখন একজন কোরআন থেকে দলিল নিল, আর আপনাকে বললে আপনি বলবেন যে না, হাদিস বর্ণিত হয়েছে সব হাদিস গ্রন্থে। 757 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। আপনাকে বললে আপনি দলিল দিবেন যে না, তা দিলে আরকান সহ সালাত আদায় করতে হবে, না হলে সালাত হবে না। আপনার দলিল হলো বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি। আর আমার দলিল কি? কোরআন। তাহলে কোনটা মানবেন আপনি? কোরআন মানতে হবে। তাহলে হাদিস কি এখান থেকে বাদ। তাহলে তা দিলে আরকান বাদ দেন। এই জন্যই উসুল রচনা করেছে নুরুল আনোয়ারের মধ্যে 18 পৃষ্ঠায়, দেখেন স্পষ্ট বক্তব্য, লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান ওয়া ওয়া তামানিনা ফির রুকুয়ে ওয়াস সুজুদে ওয়াল কওমাতে বাদার রুকু ওয়াল জিলসাতে বাইনাস সাজদাতাইন বিআমরি রুকুই ওয়াস সুজুদ। কি চমৎকার ইবারত! জায়েজ না, লা ইয়াজুজু ইলহাকু তাদিলিল আরকান, সালাতের মধ্যে তাদিলে আরকান করা জায়েজ নয়। তাদিলে আরকানকে সম্পৃক্ত করা জায়েজ নয়। কোন কোন ওয়াহতমানিনা, অর্থাৎ প্রশান্তির সাথে রুকু সেজদা করতে হবে, এটা জায়েজ নয়। কোথায় কোথায় প্রশান্তি? ফির রুকুয়ে ওয়াস সুজুদ ওয়াল কওমাতে বাদা রুকু, রুকুতে, সেজদাতে এবং রুকু থেকে উঠে দাঁড়ানোর পরে। ওয়াল জিলসাতে বাইনাস সাজদাতাইন, 2 সেজদার মাঝে যে বসি আমরা, এখানেও প্রশান্তির সাথে বসা জায়েজ নয়। বিআমরি রুকুয়ে ওয়াস সুজুদ, অর্থাৎ আল্লাহ শুধু নির্দেশ দিয়েছেন রুকু করো, সেজদা করো, কিন্তু আল্লাহ নির্দেশ দেননি যে তোমরা কি করো, প্রশান্তির সাথে করো। দেখলেন তো, প্রশান্তি তো আউট, দরকার নাই। এবার হাদিস কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন মসজিদে নববীতে, একজন সাহাবী এসে সালাত আদায় করলেন। আবু হুরায়রা বর্ণিত হাদিস। সালাত পড়ে সালাম দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই হাদিস তো আপনারা শুনেছেন। এই হাদিসটা আবু হুরায়রা বর্ণিত হাদিস, এটা মনে রাখবেন, কাজে দিবে আপনাদের, পরে আলোচনায় আসবে। কয়বার বলেছিলেন? কয়বার? সালাতান, 3 বার। ফিরে যাও, সালাত পড়ো। তুমি সালাত কি? হ্যাঁ, হয়নি, সালাত আদায় করনি, হয়নি এই ভাষাটা না, কি? সালাত পড়োই। এর আরেকটা অর্থ হলো, যেহেতু লাম আসছে, তুমি জীবনেও সালাত পড়োনি, এর অর্থ হলো এটা। ফাইন্নাকা লাম তুসাল্লি। 3 বার যখন বলা হলো, আবার যখন বললেন, তখন সাহাবী বলছেন, ক্বালা ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই সত্তার কসম করে বলছে যিনি আপনাকে হক দিয়ে পাঠিয়েছেন, মা উহসিনু গায়রাহু আল্লিমনি। এবার বলছেন আল্লাহ রাসূল, এর চেয়ে ভালো করে আমি সালাত পড়তে পারবো না। চিন্তা করেন, মসজিদে নববীতে একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সালাত আদায় করছেন 3 বার, 3 বারই ফিরিয়ে দিলেন। আপনাকে যদি আমি বলি যে 2 রাকাত সালাত পড়েন, তো আমার বিশ্বাস আপনার 70 বছরের জীবনে যত ভালো করে সালাত আদায় করেছেন, তার চেয়ে এখন ভালো করে পড়বেন আপনি, ঠিক?
আমি যদি বলি 2 রাকাত সালাত পড়ে দেখান, আমার বিশ্বাস 70 বছর যত সুন্দর সালাত পড়েছেন তার চেয়ে এখন ভালো করে পড়বেন, তাই না? এতে তো কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাসূল যখন পাঠায় দিলেন সাহাবীকে একবার, দ্বিতীয়বার কত সুন্দর করে পড়েছেন, তৃতীয়বার কত সুন্দর করে পড়েছেন। এরপরে ভাষাটা কি ছিল? ফাইন্না কালাম সল্লি, তুমি সালাত পড়ো, তুমি সালাত আদায় করো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শিক্ষা দিলেন। এই হাদিসের মধ্যেই বক্তব্য হলো ওয়ারকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান, কোন হাদিসে হাত্তা তা'তাদিলা কায়মান, তুমি প্রশান্তির সাথে রুকু করবে, প্রশান্তির সাথে দাঁড়াবা, প্রশান্তির সাথে সিজদা করবে। হাত্তা তাতমাইন্না সাজিদান, মাথা যখন উঠাবা তখন বলছে হাত্তা তাতমাইন্না জালিসান, সিজদা থেকে উঠে একবার প্রশান্তির সাথে বসবা, আবার সিজদা দিবা, আবার বসবা, এরপরে উঠবা। এটা শিক্ষা দিলেন। 757 নম্বর হাদিস সহিহ বুখারী, সব হাদিস গ্রন্থে এটা হাদিস। এই হাদিসের নাম হলো মুসিউস সালাহ। তো এই হাদিস তা'দিলে আরকান সহ সালাত আদায় করার দলিল। এখানে আরেকটা হাদিস যোগ করি, 1312 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন মসজিদে। জিজ্ঞেস করলেন, মুনজু কাম তুসাল্লি হাযিহিস সালাত, এই তুমি এই সালাত, তুমি এই সালাতটা কতদিন থেকে আদায় করছো, কতদিন থেকে আদায় করছো? তখন বলছে মুনজু আরবাইনা আমা, প্রায় তো 40 বছর যাবত পড়ছে এইভাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনজু আরবাইনা সানা, তুমি 40 বছর সালাত আদায় করো নি। কি বুঝলেন? আবার শুনেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করোনি, মুনজু আরবাইনা সানা, 40 বছর যে পড়েছো এই সালাত আদায় তুমি করোনি। লাউ মিত্তা আলা হাযিহিস সালাহ আল্লাতী তুসাল্লি লা মিত্তা আলা গায়রি ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই সালাত এইভাবে সালাত পড়তে পড়তে মারা যাও তাহলে মুহাম্মাদের দ্বীনের উপরে তুমি মরতে পারবে না। এই হাদিস প্রমাণ করে নামাজ 5 ওয়াক্ত আদায় করার পরেও মানুষ বেদিন হয়। এই হাদিসই দলিল, যারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না তারা মুসল্লি না। নামাজ যারা পড়ে না তারাই মুসল্লি না, শুধু তারাই শুধু বেনামাজি না, তারাও বেনামাজি। যারা নামাজ পড়ে কিন্তু রাসূলের তরিকায় পড়ে না তারাও বেনামাজি। এই হাদিস প্রমাণ করে। হুযায়ফাকে আপনার চাচা, হ্যাঁ, আপনার মসজিদের ইমাম তাই মনে করছেন নাকি? হুযায়ফাকে রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গোপন বিষয় সব হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানতেন, এমন একজন সাহাবী। সাহিবু সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামই ছিল যে রাসূলের গোপন বিষয়গুলো জানা সাহাবী। এখানে একটা কথা বলি,
ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হুযায়ফাকে বলছেন, হুযায়ফা, আমি শুনতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়েছে। আমি শুনতে পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়েছে। তুমি বলো তো ওই তালিকায় আমার নামটা আছে কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী চিন্তা করেন, আল্লাহ রাসূলের শ্বশুর শহীদ, জান্নাতি দ্বিতীয় খলিফা, জান্নাতে ঘর তৈরি আছে, এই রকম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শোনার পরেও বলছেন যে হুযায়ফা, ওই তালিকায় আমার নামটা আছে কি? কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কোনোদিন উত্তর দেননি। কেন দেননি বলেন তো দেখি? কারণ তার নামই ছিল গোপনীয় বিষয়গুলো তিনি কি করতেন? গোপন করতেন। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা নামাজি হয়ে গেলে তো মনে করে যে হ্যাঁ জান্নাত পেয়ে গেছি, তাই না? এই যে অহংকার, এই অহংকারই জাহান্নামে নিয়ে যাবে, আপনার ইবাদত লাগবে না। একটু দিনদারি ভাব দেখে মনে হয় যে আমি তো একবারে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আপনি আল্লাহর প্রিয় বান্দা কিনা এটা কে জানেন? একমাত্র আল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতারা কানের কাছে এসে না বলা পর্যন্ত আপনি নিশ্চিত হতে পারবেন না, কিন্তু এইটা আর আপনি বলে যেতে পারবেন না যে আমি নেক বান্দা। নেক বান্দা হলে ফেরেশতারা এসে বলে কি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে কানে বলে, ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এইটা শুনতে পাওয়ার পরে আপনি নিশ্চিত হবেন আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন, আল্লাহ আমার তওবা কবুল করেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তার আগে নিশ্চিত হতে পারবেন? কিন্তু এটা শুনলেন বটে, কিন্তু আপনি আর কানে কানে স্ত্রীকে বলতে পারবেন না। ওই সময় আল্লাহ দিবেন না। তারা ফেরেশতারা আগে এসে তাকে বাহাবা দিবে, প্রশান্তির কথা বলবে। আর মালাকুল মউত এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মাশাআল্লাহ। যদি এটা ভাগ্যে হয়ে যায়, আল্লাহ যেন আমাদের নসিবে এটা দান করেন আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। চলুন, তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কথাটা আপনার কানে গেল কি? ও ভুলেই গেছেন আপনারা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? তুমি যে 40 বছর সালাত আদায় করে সালাত পড়োনি, তুমি এইভাবে যদি মারা যাও তাহলে মুহাম্মাদের দ্বীনের উপরে মরতে পারবে না। সহিহ বুখারীতে কিন্তু এই বক্তব্যটা আল্লাহর রাসূলের বক্তব্য হিসাবে এসেছে। লাউ মিত্তা আলা হাদা মিত্তা গায়রাল ফিতরাতি আল্লাতী ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই হাদিসে আল্লাহর রাসূল বলছেন, তুমি যদি এইভাবে মারা যাও তাহলে বেদিন হয়ে মারা যাবে। এই হাদিসটাও হলো লা ইউতিম্মুর রুকু ওয়া সুজুদ, ও রুকু এবং সেজদা ঠিক মতো করছিল না, এই জন্যই আল্লাহর নবী এই কথা বলেছেন, এই জন্যই হুযায়ফা এই কথা বলেছেন। এবার বোঝা গেছে? তাহলে কোরআনের আয়াত আর হাদিস
এই যে যুক্তিটা বের করলাম যে আল্লাহ কোরআনে রুকু সেজদা প্রশান্তির সাথে করতে বলেননি, এই যুক্তিটা রাসূলের যুক্তি না ইবলিসের যুক্তি? কার যুক্তি? কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে? হাদিস নাজিল হয়েছে কার পক্ষ থেকে? তা আল্লাহর দুইটা কথা কি বিরোধী? মনে রাখবেন, যারা বলে কোরআন এবং হাদিসের মধ্যে বিরোধ রয়েছে তারা হলো মূর্খ। যারা বলে কোরআন এবং হাদিসের বিরোধ রয়েছে তারা মূর্খ, তারা হাদিসের অর্থ বোঝে না, কোরআনের অর্থ বোঝে না। জেনে নিতে হবে। তুমি উসুল তৈরি করলে কেন? তোমাকে অধিকার কে দিল? তোমরা বেশি ভালো উসুল জানো না সাহাবা একরাম উসুল ভালো জানতেন? সাহাবীর থেকে বর্ণিত হয়নি কেন? এটা তাবেঈদের থেকে বর্ণিত হয়নি কেন? তাবে থেকে বর্ণিত হয়নি কেন? এই মিথ্যা, জঘন্য, উদ্ভট, বানোয়াট, এই বাতিল মূলনীতি তৈরি করার অনুমতি কে দিল? কোরআন বলছে, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আর হাদিস থেকে দলিল না নিয়ে, দলিল কোথা থেকে বের করলাম? কোথা থেকে? মস্তিষ্ক থেকে, মাথা থেকে। যাদের মাথায় কোরআন হাদিস থাকে না তাদের মাথায় ইবলিস বাসা বাঁধে, এটা হলো আসল কথা। এটা হলো একটা সূত্র। বলুন এবার, হাদিসের প্রতি আমল করবেন না কোরআনের প্রতি আমল করবেন? হ্যাঁ, আমি প্রশ্নটা করলাম এই উদ্দেশ্যে যে আপনার উত্তরটা কি দেন। এই প্রশ্নটাকে ঠিক হলো না? এই প্রশ্ন ঠিক নয়। আমরা কোরআন এবং হাদিস উভয়ের প্রতি আমল করি। দুইটাই আল্লাহর পক্ষ থেকে কি ওহী। আরে বেকুব, 145 নম্বর হাদিস, আবু দাউদ খোলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার সময় মুখমণ্ডল ধুয়ে এক চুল্লো পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। সাহাবীদের ভাব দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাদা আমারনি রব্বি আযজা ওয়া জাল্লা। ও সাহাবীরা, এইভাবে এক চুল্লো পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। এক চুল্লো পানি দাঁড়ির নিচে দিবে, এটাও নবীর বক্তব্য না, নবীর বিধান না। কার বিধান? আল্লাহর বিধান। আমি কিভাবে বলি যে কোরআনের আর হাদিসের মধ্যে দ্বিমত আছে, বিরোধ আছে? তুমি কোরআন হাদিস বুঝোইনি, এই জন্যই কথাটা বলো। আচ্ছা, এখন তাহলে এটা একটা গেল। এই উসুলের উপরে লেখছি আমি অনেক দিন আগে, 2001 সালে, 20 বছর হয়ে গেল লেখা। আগে এগুলো বক্তব্য দিতাম, ছাত্র জীবনে বক্তব্য দিতাম। এখন বুঝে না মানুষ, ওই বক্তব্যগুলো এখনো দেওয়া হয় না। দিলে তরুণরা, ছাত্ররা কিছু ধরতে পারে। তো আর একটা বলি, নাম্বার 2 নম্বর, খুব চমৎকার একটা জিনিস শুনে রাখবেন। আল খাবারুল ওয়াহিদু যন্নিয়ুন ওয়াল কিয়াসু বিইল্লাতিল মানসুসা কতঈ। খাবারে ওয়াহিদ এটা হলো জন্নি, ধারণা প্রবণ। খবর ওয়াহিদ এটা জন্নি, ধারণা প্রবণ। অর্থাৎ রাসূল থেকেও মাত্র একজন সাহাবী বর্ণনা করেছেন। ওই হাদিসটা সাহাবীদের থেকে মাত্র একজন তাবেঈ বর্ণনা করেছেন। এই বর্ণনাকে কি বলে? একক রাবী কর্তৃক বর্ণিত হাদিস। মনে থাকবে কি? একজনই বর্ণনা করেছেন সাহাবীদের মধ্যে, তাবেঈদের মধ্যেও একজনই বর্ণনা করেছেন, পরে এসে অনেকেই বর্ণনা করেছে। অজুহাত হলো এটা, খবরে আহাদটা একক রাবী কর্তৃক বর্ণিত হাদিসটা যদি কিয়াস বিরোধী হয়, যুক্তি বিরোধী হয়,
তাহলে হাদিসের উপরে আমল করা যাবে না। কিসের উপরে আমল করতে হবে? কিয়াসের উপরে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং আশ্চর্য, এবারটা পড়লাম আমি যখন পড়ি 98 সালে, এই এবারতটা নুরুল আনোয়ারের মধ্যে যখন পড়ি, আমি ক্লাসে পড়ার আগেই আমি যখন রোমে মোতালা দেখছিলাম, আমি এটা পড়েই কলম দিয়ে উপরে লাল কালি দাগ দিয়েছি, একবারে উপর দিয়ে। বলে কি? আল খাবারুল ওয়াহিদু যন্নি ওয়াল কিয়াসু বিইল্লাতিল মানসুসাতি কতঈ। বলে কি রে? ক্লাসে গিয়ে উস্তাদকে বললাম যে উস্তাদজি, এবারত তো মানা যায় না, কিয়াস হলো অকাট্য, আর হাদিসের এবারত আল্লাহর নবীর হাদিস, সাহাবী ওর বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণিত হয়েছে, এইটা কতি, মানে এটা হলো জন্নি, এটাই ধারণা প্রবণ, এটা মেনে না যায় না। অধিকাংশ পুরাতন উস্তাদ যারা, তারা দেওবন্দি মানহাজ, দেওবন্দি বুঝটা তাদের মধ্যে ছিল। তার একটা তখন একটা ইয়া বাঁধল, এত বড় আলেম লিখেছে আর তুমি ভুল ধরছো। তা বলছে এটা তো রাসূল লেখেননি, যেহেতু আলেম লিখেছে বলছেন আপনি, তো ভুল হতে পারে। লাগলো তর্ক, একটা বাস্তব কথা বলছে আপনাদেরকে। আমি বললাম যে না উস্তাদ, এই জিনিসটা মেনে নেওয়া যায় না। এটা তখনও উসুল টুসুল আমি কিচ্ছু জানি না, এমনি এবারটা আমার চোখে খবরুল ওয়াহিদিল ওয়াল কিয়াসু বিইল্লাতিল মানসুসাতি কতঈ, এটা এবারও দেখেই আমার মাথাটা গরম হয়ে গেছে। পরে উস্তাদের সাথে রাগারাগি হয়ে উস্তাদি কিতাব রেখে চলে গেলেন ক্লাস থেকে। পরের দিন এসে আবারও বিতর্ক। যাক, এই ঘটনাটা কেন বললাম যেন আপনাদের মনে থাকে। এই ঘটনাটা কি ঘটনা? হাদিসকে প্রত্যাখ্যান করে কিয়াসকে, যুক্তিকে, একজন ব্যক্তির মতবাদকে প্রাধান্য দেওয়া যায় না, প্রশ্ন আসে না। এখানে আবার ভাগ করেছে, একদিকে সব অস্বীকার, যত খবরে ওয়াহেদ আসবে সব কি অস্বীকার। 2 নম্বর, এখানে আবার ভাগ করেছে যে 2 নম্বর হলো খবরে ওয়াহেদটা আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়, তবে আমুলের ক্ষেত্রে কি গ্রহণযোগ্য হতে পারে। শুধু তাই না, আমি কয়েকটা ইবারত আপনাদের পড়ে শোনাই, তাহলে ভালো হবে। লিখছে তাকদিমুল কিয়াস আলা খবরিল আহাদ। নাউজুবিল্লাহ। হাদিসের উপরে, একজন একক রাবী কর্তৃক বর্ণিত হাদিসের উপরে কিয়াসটা প্রাধান্য পাবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা শারহুল মানার 623 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন। এবার আরেকটা যে সূত্র, সেটা বলছে ইন্না হাদিস আল আহাদ লাইসা বিহুজ্জাতিন ফিল আকাইদিল ইসলামিয়্যা ওয়া ইন কানা হুজ্জাতান ফিল আহকাম শারঈয়্যা। ইসলামী আকীদার ক্ষেত্রে খবরে আহাদ দলিল নয়, যদিও আহকামের ক্ষেত্রে দলিল। আলবানী রাহিমাহুল্লাহ একটা বই উদুবুল আখস বি হাদিসে আহাদ, এই বইয়ের 3 পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। তারপরে আরেকটা উসুল তৈরি হতে, লা ইয়াজুজু আখযুল আকিদা মিনহু বাল ইউহরাম। খবরে আহাদ দিয়ে আকীদার দলিল নেওয়া যাবে না, বরং হারাম। তারপরে বলছেন, এটা আসছে আল হাদিস হুজ্জিয়া 40 পৃষ্ঠায়, ওয়ামান ফাআলা যালিকা ফাহুয়া ফাসিকুন ওয়া আসিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি খবরে আহাদ থেকে আকীদার দলিল নিবে সে ফাসিক, সে পাপী। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
তারপর একটা কথা বলছেন, রুদ্দা খবরুল আহাদ ইদা খালাফাল উসুল। যখন খবরে আহাদটা উসুল বিরোধী হবে, তখন খবরে আহাদটাকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে, বাদ দিতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে প্রথম ভাগে আমরা যাই, এক বাক্যে সব অস্বীকার। পরের ভাগে এসে বলছে যে আহকামের ক্ষেত্রে জায়েজ হতে পারে নেওয়া, দলিল নেওয়া, কিন্তু আকীদার ক্ষেত্রে জায়েজ নয়। এবার যদি উত্তর দিই আপনাদেরকে, এই উসুলটা ঠিক আছে কিনা। জহরের নামাজের নিয়াত, আসরের নামাজের নিয়াত, রোজার নিয়াত, বেতেরের নিয়াত, তারাবির নিয়াত, সুন্নাতের নিয়াত, জানাজার নিয়াত, তারপরে ঈদের নিয়াত, এই নিয়াতটা আকীদা না আমল? কি নিয়াত এটা কি আকীদার বিষয় না আমলের বিষয়? আকীদা না এটা? আহা, আর নিয়া মনের সংকল্প, আল ইতিকাদ, আল ঈমান, আল ইতিরাফ, এই স্বীকৃতি, এটা হলো আকীদা। এটা কি আকীদা? মনে মনে নিয়াত করার বিষয়টা কি আকীদা না? বলুন তো, নিয়াত ছাড়া কোন ইবাদত হবে? হ্যাঁ, দলিল কি? দলিল বলেন। নিয়াত ছাড়া কোনো আমল কবুল হবে না, নিয়াতের বিশুদ্ধতা ছাড়া। এটা কি দলিল জানা নেই আপনাদের? সবারই জানা আছে, কিন্তু বলছেন না। বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। সব আমল নির্ভরশীল কিসের উপরে? নিয়াতের উপরে। দুর্ভাগ্য, দেখেন, যখনই আপনি শরীয়তের বিপক্ষে যাবেন, তখন কোন দিক থেকে আপনার ছিদ্র বেরিয়ে যাবে। ইন্নামাল আমাল বিন্নিয়াহ, এই হাদিসের আলোকে সব নিয়াত তৈরি করেছে, অথচ এই হাদিসটাই হলো খবরে আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া কেউ বর্ণনা করেনি। তাহলে কি এটা খবরে আহাদ হলো না? এটা অথচ এই দলিল দ্বারাই আমরা সবকিছু করছি। প্রথমত, আলোচনা দাবি হলো আপনাকে এই উসুল, এই মূলনীতি তৈরি করতে বলল কে? কেন তৈরি করলেন আপনি? প্রয়োজন হয় না তো উসুল তৈরি করার? আপনি তৈরি করলেন কেন? খবরে আহাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই জন্য সহিহ বুখারীর মধ্যে একবারে শেষে গিয়ে দেখবেন কিতাবুত তাওহীদের আগে আখবারু আহাদ অধ্যায় রচনা করেছেন। তার মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন, চমৎকার হাদিস। কেবলা পরিবর্তন হলো না? হ্যাঁ, একটা দলিল তো দেওয়ার দরকার। এখানে কেবলা পরিবর্তন হলো না? মুসলিম উম্মাহ কেবলা পরিবর্তন করে নিলেন কোন দলিলের আলোকে? আশ্চর্য হবেন, ওইটাও খবরে আহাদ। তাই ইমাম বুখারী হাদিসটা নিয়ে আসছেন, অনেকগুলো হাদিস নিয়ে আসছেন, এই একটা, এটা ভালো বুঝবেন আপনি। কেবলাটা পরিবর্তন হলো কিভাবে এটা তো জানেন তো নাকি? হ্যাঁ, রাত্রে, আমি শর্টকাটে বলি, রাত্রে আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি একবার বাইতুল মাকদেস থেকে মুখ ফিরে তিনি সালাত আদায় করেছেন, একবার মক্কার দিকে মুখ খুলে। মক্কার দিকে, বাইতুল মাকদেস হলো এই দিকে। কোন দিকে? উত্তর দিকে। আয়াত নাজিল হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ফজরের সালাত, বোঝা যায় এটা ফজরের সালাত হবে, তিনি আদায় করলেন মাগরিব অর্থাৎ মক্কার দিকে মুখ করে।
এই ঘটনাটা কেউ জানে না। এবার দেখুন, জহর কিংবা আসরের সালাতে 399 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, জহর কিংবা আসরের সালাতে ওই একজন সাহাবী তিনি যাচ্ছিলেন, মাঠে যাচ্ছিলেন। সাহাবী মাঠে যাওয়ার সময় দেখছেন যেখানে কেবলাতাইন, মসজিদে কেবলাতাইন যেটা, ওখানে দেখছেন তারা এখনো সালাত পড়ছে কোন দিক ঘুরে? বাইতুল মাকদিসের দিকে ঘুরে। তখন ওই সাহাবী উত্তর প্রস্তর বললেন, ও কুজ্জিহাল কিবলা, আরে কেবলা তো চেঞ্জ হয়ে গেছে, কেবলা চেঞ্জ হয়ে গেছে। ওয়াহুম রুকু, আল্লাহু আকবার। এই হাদিস শোনা মাত্রই রুকু অবস্থায় সাহাবীরা বাইতুল মাকদিস থেকে ঘুরে গেলেন মক্কার দিকে, ঘুরে গেছে। বলুন, এই খবরটা শোনা মাত্রই যে আল্লাহর নবী কেবলা চেঞ্জ করে ফেলেছেন, এটা শোনা মাত্রই সাহাবীরা এক সালাত পড়েছেন দুই কেবলা, এক রাকাত পড়েছেন না, না, একটা রুকু করেছেন দুই কেবলাই। মানে সংবাদটা শোনা মাত্রই রুকু অবস্থায় তারা পরিবর্তন হয়ে গেছে কেবলা। আমাদের কাছে একটা হাদিস পৌঁছলে বিশ্লেষণ করি, দেখি হাদিসটা সহিহ কিনা, নবী বলেছেন কিনা, দলিল খুঁজি। কিন্তু সাহাবীদের মধ্যে কত বিশ্বাস ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী খবর দিলেন, আর রুকু অবস্থায় সব সাহাবী বাইতুল মাকদিসে রুকু করছিলেন, ওই রুকুটা আবার ঘুরে করলেন কোন দিকে? মক্কার দিকে, কাবার দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বলুন, খবরে আহাদ সাহাবীরা বিশ্বাস করতেন কিনা? করতেন না? তুমি মূলনীতি তৈরি করলে কেন? অনেক আলোচনা আছে, আমি এখানে বলবো না অতটা, শুধু এতটুকু বলবো, অনেক কথা ইবনু হাজাম আন্দালুসি রাহিমাহুল্লাহ বলছেন, ফাইন্না জামিয়া আহলিল ইসলাম কানু আলা কবুল খবরিল ওয়াহিদ as-সিকাতে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু হাজাম আন্দালুসি 384 হিজরিতে জন্ম, 456 হিজরিতে মৃত্যু। সেই সময় বলছেন, ইসলামের সকল মানুষ কানু আলা কবুল খবরিল ওয়াহিদ as-সিকা, যদি একক রাবি কর্তৃক বর্ণিত হাদিস সহিহ হয় তাহলে তারা গ্রহণ করেছেন। ইয়াজরি আলা যালিকা কুল্লু ফিরকাতিন হাত্তা হাদাসা মুতাকাল্লিমুল মুতাসিলা। বলছেন যে ইসলামের নামে প্রত্যেকটি ফেরকা সবাই এটা বিশ্বাস করত, শুধু মুতাজিলারা যখন বিতর্ক তৈরি করলো তখন এই বিতর্ক সৃষ্টি হলো। আলবানী বলছেন, আন ইন্নাহু কওলুন মুবতাদাউন মুহদাসুন। আলবানীর ঠেলাটা দেখেন, ইন্নাহু কওলুন মুবতাদাউন মুহদাসুন। এটা একটা বেদাতি উদ্ভট তৈরি করা কথা। লা আসলা লাহু ফিশ শারঈয়াতিল ইসলামিয়্যাহ আল গুররা। উজ্জ্বল ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নাই। ওয়া হুয়া গরীবুন আন হুদাল কিতাবে ও তাওজিহাতিস সুন্নাহ। এইটা আল্লাহর কিতাবের হেদায়েত এবং সুন্নাতের নির্দেশনার মধ্যে কোনো অস্তিত্ব নাই। ওয়ালাম ইয়ারিফহু সালাফুস সালেহ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ওয়ালাম ইয়ানকুল আন আহাদিম মিনহুম। তিনি বলছেন, ওয়ালাম ইয়ারিফহু সালাফুস সালেহ, সালাফদের এই কথা সালাফদের কেউ বর্ণনা করেনি, কেউ বুঝতেন না। ওয়ালাম ইয়ানকুল আন আহাদিম মিনহুম, সাহাবী তাবেঈদের কেউ এই কথা বর্ণনা করেননি। তাহলে এটা পরবর্তী তৈরি করা, স্পষ্ট বোঝা যাচ্ছে এটা। আর ইমাম শাফির একটা বক্তব্য আছে, আমি এটা একটু বলে নিই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আজমাল মুসলিমুন কদিমান ওয়া হাদিসান আলা তাসবিতে খবরিল ওয়াহিদ ওয়াল ইনতিহাই ইলাই। মুসলিমরা প্রাচীন হোক আর নতুন হোক, আলা তাসবিতে খবরিল ওয়াহিদ, এক মত পোষণ করেছেন খবরে আহাদ গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। ওয়াল ইনতিহাই ইলাই, আর এখানেই তারা থেমে গেছেন। বিআন্নাহু লাম ইউলাম মিন ফুকাহাইল মুসলিমিন আহাদাম
ইল্লা কদ সাব্বাতাহু জাযালি। তিনি বলছেন যে যত মুসলিম ফকি আছে সবার বলছে লাম ইউলাম মিন ফুকাহাইল মুসলিম আহাদান, একজনকেও পাওয়া যায়নি যে তাকে নির্ভরযোগ্য বলেনি জাযালি। এটা আমার কাছে একই সিদ্ধান্ত। ওয়ালাকিন আকুল, আমি বলবো লাম আহফাদ আন ফুকাহাইল মুসলিমিন আন্নাহুম ইখতালাফু ফি তাসবিত খাবারিল ওয়াহিদ। আমি বলবো এটা কোন মুসলিম ফকি এ ব্যাপারে ইখতিলাফ করেনি যে খবরে আহাদ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, ফামান আযলামু মিম্মান সাওয়া বাইনা খাবারিল ওয়াহিদ মিনাস সাহাবাতে ওয়া খাবারিল ওয়াহিদ মিনান নাস। তিনি বলছেন ইলামুল মুওয়াক্কিন 2 নম্বর খণ্ডে 379 পৃষ্ঠা, ফামান আযলামু মিম্মান সাওয়া বাইনা খাবারিল ওয়াহিদ মিনাস সাহাবা ওয়া খাবারিল ওয়াহিদ মিনান নাস। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি সাহাবীদের কোনো একজনের বর্ণনা আর সাধারণ মানুষের একজনের বর্ণনা এক করে দেখে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। কথাটা আমার না, জালেম বলেছেন কে? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার ছাত্র। তিনি বলছেন, এটা আমার বক্তব্য না। যারা এই মূলনীতি পেশ করে তারা জালেম। বন্ধুরা আমার, টাইম শেষ হয়ে গেছে। ছোট্ট একটা কথা বলে শেষ করতে হবে, সেটা হলো নুরুল আনোয়ারের মধ্যে 261 পৃষ্ঠায় আর একটা মূলনীতি তৈরি করেছে। সাহাবীরা যদি ফকি না হন, কি সাহাবীরা যদি ফকি না হন, তাহলে তাদের হাদিস যদি কিয়াস বিরোধী হয় তাহলে তাদের হাদিস গ্রহণ করা যাবে না। বলুন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লেখছে ওয়াইন উরিফা বিল আদালাতি ওয়া দাবত দুনাল ফিকহ কা আনাস ওয়া আবি হুরায়রা ইন ওয়াফাকা হাদিসুল কিয়াস উমিলা বিহি ওয়াইন খালাফাহু লাম ইয়াতরুক ইল্লা বিদুরুরা। চিন্তা করেন, যেমন আনাস আবু হুরায়রা তারা ফকি না, তারা কি না? ফকি না। সুতরাং তাদের হাদিস যদি কিয়াস বিরোধী হয় তাহলে তাদের হাদিস মানা যাবে না। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ব্যাকুব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সর্বাধিক হাদিস মুখস্থকারী সাহাবী। তিনি একজন আল্লাহর নবী যার জন্য দোয়া করলেন, বললেন তুমি চাদর মেলে ধরো, তুমি চাদর মেলে ধরো। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, চাদর গায়ে দিলেন। এরপর থেকে যত হাদিস শুনেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনোদিন ভুলেননি। সহিহ বুখারী হাদিস। আর আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলেন। তুমি আবু হুরায়রাকে বলো ফকি না? শুধু তাই, এত নোংরা কথা হয়। উসুলে শাসির 75 পৃষ্ঠায় বলছেন ওয়ালা হাদা তারাকা আসহাবুনা রিওয়ায়াত আবি হুরায়রা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা মুস্তাহিদ না, তিনি ফতোয়াতের যোগ্যতা রাখেন না। এই জন্য বলছে আমাদের সাথীরা হানাফিরা তারাকা রিওয়ায়াত আবি হুরায়রা। এই জন্য আবু হুরায়রার রিওয়ায়াতকে তারা কি করেছেন? বর্জন করেছেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জায়গায় বললাম, ওই যে হাদিস বললাম তাদিলে আরকান, এই হাদিসটা কার বর্ণিত? আবু হুরায়রার বর্ণিত। এই জন্য হাদিসটা তারা গ্রহণ করেনি। বললাম মনে রাখেন আবু হুরায়রার কথাটা। এই জায়গাতে এসে কয়টা সূত্র ওই হাদিসটা সহিহ বুখারী সহ সব হাদিস করতে মুতাওয়াতির পর্যায়ের হাদিস, সেটাকে বর্জন করে দিয়েছে। শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন আসসালু আন্নাহু লা ইয়াজিবুল আমালু বিহাদিসি গায়রিল ফাকিহ ইদান সাদ্দা বিহি বাবুর রায়। তিনি স্পষ্ট করে বলছেন, যখনই তাদের দরজা বন্ধ হয়ে গেছে তখনই তারা এই সমস্ত উসুল তৈরি করেছে। আমার বক্তব্য না, ইমাম শাউলুল্লাহ মুহাদ্দিস দেহলভীর বক্তব্য। এটা আপনি হুজ্জাতুল্লাহ আল বালিগা প্রথম খণ্ডে 388 পৃষ্ঠার মধ্যে পাবেন। এটা আমার বক্তব্য না। তিনি আরো কথা বলেছেন, আমি ওইগুলো যাব না, এখন বক্তব্য শেষ করব। কথা হলো সাহাবী কে ফকি না। তিনি বলছেন উরিফা বিল আদালাতি ওয়াজ যাবত। কি আশ্চর্যজনক একটা ব্যাপার হলো আদালত ওয়াজ যাবত। সাহাবীদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে,
গ্রহণযোগ্যতা আছে, জব্দ আছে, স্মৃতিশক্তি আছে, এটা থাকা সত্ত্বেও যদি ফকি না হয় তার হাদিস গ্রহণ করা যাবে না। চিন্তা করেন কোন জায়গায় হাত দিছে। মুখস্থের দিক থেকে সবচেয়ে বেশি স্মৃতিশক্তি সম্পন্ন কে ছিলেন? আবু হুরায়রা ছিলেন। ওইজন মুখস্থটা বের করে দিয়েছে। গ্রহণযোগ্যের দিক থেকে আবু বকর, ওমর, ওসমান, আলী, কত বড় বড় সাহাবী চিন্তা করা যায়। অথচ এই কথাটা বলাই বড় অন্যায় যে সাহাবীরা ফকিহ নন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলার অধিকার কে দিল? আল্লামা সাংকেতি বলছেন আন্নাস সাহাবা কুল্লুহুম উদুল, সাহাবীরা প্রত্যেকেই নাই পরায়ণ। কেন বললেন? ইবনে হাজার আসকালানী বলছে ইত্তাফাকা আহলুস সুন্নাহ আলা আন্নাল জামিয়া উদুলুন ওয়া লাম ইউখালিফ ফি যালিকা ইল্লা শুজুজুম মিনাল মুবতাদিআ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল মানুষ একমত যে আন্নাল জামিয়া উদুল, প্রত্যেক সাহাবী নাই পরায়ণ। লাম ইউখালিফ ফি যালিকা ইল্লা শুজুজুম মিনাল মুবতাদিআ। কিছু বেদাতি ছাড়া এই কথার কেউ বিরোধিতা করে নি। হাদিস পাওয়া গেছে, সনদ সহিহ, আমি আমল করব, কিন্তু এই সমস্ত ধানাই পানাই অজুহাত দিয়ে দোহাই দিয়ে হাদিস বর্জন করা কি জায়েজ? হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদ মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম সাগাত মাসিরা। 115 নম্বর আয়াত সূরা নিসা খুলে দেখবেন। হেদায়েত প্রকাশিত হওয়ার পরে, রাসূলের সুন্নাহ প্রকাশিত হওয়ার পরে যদি কেউ বিরোধিতা করে, আল্লাহ বলছেন যে ও যেদিকে চলতে চায় চলার সুযোগ দিব, এবং জাহান্নামে তাকে আমি নিক্ষেপ করবো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত বেলাজাল হাদিস কাটার কাশি কারখানা থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দান করে। এগুলো হলো হাদিস ছাঁটের, হাদিস কাটা ছিঁড়া করার উসুল বা মূলনীতি। তরুণ এবং যুবক ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার, তোমরা খুব সচেতনতার সাথে লক্ষ্য করবে হাদিসকে কতভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। তার রূপগুলো দেখলে আশ্চর্য হতে হয়। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করেন, আমিন। এই সমস্ত কৌশল উসুল থেকে আল্লাহ যেন মুসলিম উম্মাহকে হেফাজত করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদের মধ্যে হাদিসের প্রতি মহব্বত তৈরি করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ যেন মানুষকে হাদিসের প্রতি আমল করার প্রতি বেশি আগ্রহ সৃষ্টি করে দেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।